রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলার কিছু যখন নিয়ামত কাউকে দেন, এই নিয়ামতগুলোর কিছু দুশমন আছে। তো সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, নিয়ামতের দুশমন কারা? হে আল্লাহ রাসূল, তিনি বললেন যে আল্লাহ তাআলা কাউকে ভালো কিছু দান করলে এটা নিয়ে যাদের মনে হিংসা সৃষ্টি হয়, এরা হচ্ছে আল্লাহ নিয়ামতের দুশমন। তাকে এত ভালো কিছু আল্লাহ কেন দিলেন? বদ নজর যে একটা বাস্তবতা, এটা যে কোনো একটা কুসংস্কার নয়, এটা অতি সত্য কথা। এভাবে কোরআন হাদিসে অনেক আপনি রেফারেন্স পাবেন। এই বদনজরটা অনেক সময় হিংসার কারণে হয়, মেজরিটি দুশ্মনের পক্ষ থেকে। আরেকজনটা দেখলে তার জ্বালা অসহ্য হয়ে যায়, হিংসা করে। কিন্তু কিছু লোকেরা আছে যে হিংসা ছাড়াও হয়, নেককার মানুষও, ভালো মানুষও, কিন্তু একটা জিনিস দেখলে মন্তব্য করে, কথা বলে, কোনো দোয়া টোয়া করে না, যার ফলে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার অনিচ্ছা সত্ত্বেও। এমনকি নিজের ব্যাপারে যদি কেউ নিজের খুব ভালো একটা অ্যাচিভমেন্ট হয়েছে, নিজের স্বাস্থ্য ভালো হয়ে গেছে, গোসল করতে গিয়ে দেখে যে আমার তো মোটামুটি স্বাস্থ্য ভালোই দেখা যাচ্ছে, এবং সে আল্লাহর কাছে দোয়া না করে, তাহলে তাকেও হিট করবে। তার ছেলে ফেলে ছোটো বাচ্চা বড় হচ্ছে, নাতি বড় হচ্ছে, এত সুন্দর লাগতেছে, কী সুন্দর হাসি, সুন্দর কথা বলছে, ভালো করে খাওয়া দাওয়া করছে, একটা মন্তব্য করে ফেললো, ও ভালোই তো খাচ্ছে দেখি, এই একটা কথা বলে ফেললে, কোনো দোয়া করলো না, এই তার ক্ষতি হয়ে যাবে। এক সাহাবী ছিলেন, তিনি সাহাল ইবনে হুনাইফা রাদিয়াল্লাহু আনহু। তোমার শরীরটা মোটামুটি খুব চামড়া খুব মসৃণ, সুন্দর, খুব ভালো দেখতে, মানে আকর্ষণীয় ছিল। উনি একবার একটা ঝর্ণার ধারায় গোসল করছিলেন। আরেকজন সাহাবী ওনাকে দেখলেন, আমের ইবনে রাবিয়া, তিনি দেখলেন যে মন্তব্য করলেন, এই চামড়া এত সুন্দর, আমি জীবনে কোনো অবিবাহিত সুন্দরী মহিলার চামড়া এত সুন্দর দেখিনি। আর অন দ্য স্পট ওনার শরীর খারাপ হয়ে গেল। অন দ্য স্পট উনি ছটফট শুরু করে দিলেন, জ্বর এসে টেসে শরীরের অবস্থা মারাত্মক। ওনার ছেলে ওনাকে বাড়িতে নিয়ে আসলো, খবর দেওয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার গোসল করতে গিয়ে তার হঠাৎ করে এই অবস্থা। তিনি বললেন যে তাকে কেউ দেখে কোনো মন্তব্য করেছে? বলে যে অমুক সাহাবী এই মন্তব্য করেছে, তাকে ধরে নিয়ে আসো। এসে তুমি তাকে তোমার ভাইদেরকে মারো কেন এভাবে? বলে কী মারলাম ইয়া রাসূলুল্লাহ, কী মন্তব্য করেছিলে? তা আমি খালি এই কথাটা বলেছি। তুমি তার জন্য দোয়া করেছিলে বরকতের, যে আল্লাহ তাকে বরকত দান করুক, এই দোয়া কেন করনি? এই দোয়া না করার কারণে তাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে এরকম সুন্দর ভালো কিছু দেখলে নিজের জন্য, নিজের ছেলে মেয়ে, নিজের নাতি নাতিন, অন্যদেরকে দেখলে কী করতে হবে? দোয়া করতে হবে। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লাহু আও আল্লাহুম্মা বারিক আলাইহি, দুটোটা ঠিক আছে। আল্লাহ তাকে বরকত দান করেন। এই বরকতের দোয়া করলে আশা করা যায় যে আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাবেন। আর শয়তান মুখ দিয়ে খালি কথা মন্তব্য বের করে, মন্তব্য যত কম করা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।